17 তারিখে যা মাকে বলেছি হুম সেদিন থেকে হুম 1 সপ্তাহ পরে মানে আমার যন্ত্রণাটা অনেক কমে গেছে। মানে আপনার যে ব্যথাগুলো ব্যথা, ছিল। হ্যাঁ, আচ্ছা সেই ব্যথাটা কমে গেছে, মানে 100% এর মধ্যে 50% কমে গেছে। আচ্ছা, আপনার ইউরিন সাইডে ব্যথা ছিল, মানে টিউমার টাইপ ছিল। টিউমার টাইপের ছিল। হ্যাঁ, আচ্ছা, সেটা একদম কমে গেছে, একদম মানে প্লেন হয়ে গেছে ওটা। বাহ আর ব্যথাও বাহ কোনো ব্যথা হয়নি আর। আচ্ছা আর এদিকে পায়ের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা এইটা আছে, আর ঝিনঝিনে ঝিনঝিনি ভাবটা, ভাবটা এখনো রয়েছে। এটা রয়েছে। আচ্ছা, মায়ের কি কি দেওয়া হয়েছিল? মায়ের দেওয়া হয়েছিল, ফুল দেওয়া হয়েছিল, আচ্ছা, যেটা দরজার হুম সামনে হুম দরজায়, হুম, আর জল দেওয়া হয়েছিল, হুম। স্নান জল দেওয়া হয়েছিল, আর ওই হাজবেন্ডের জন্য সিঁদুর দেওয়া হয়েছিল, আমার জন্য তেল দেওয়া হয়েছিল। আচ্ছা, মায়ের সানজল খেয়েছিলেন? হ্যাঁ, মায়ের সানজল খেয়ে এখন আপনি কেমন? আমি এখন মোটামুটি ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ, কোথায় আমি বাড়ি? আরো আরো ভালো হতে চাইছি, তার জন্য আমি আমার মায়ের কাছে এসেছি। অবশ্যই, শুধু ভালো হয়ে গেলেই যে মায়ের কাছে আসবেন না, তা না, আমি মাকেও মনে রাখবেন। আমি একটু মার কাছে যদি সম্পূর্ণ আমি ভালো হয়ে যাই, আমি মায়ের জন্য প্রত্যেকদিন 1 টাকা করে তুলে রাখবো। বাহ, ওটা অনেক গরিব মানুষের কাজে লাগবে। সেটা আমি জানি, আমি পুরো ভিডিওটা মার দেখেছি, এই জন্যই আমি বললাম সব দিক থেকে। আপনার সমস্যাগুলো কি কি ছিল? আমার সমস্যা বলতে যেটা পায়খানা ব্লাডে ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে পয়সাটা আমি যেটুকু ইনকাম করি, রাখতে পারছি। আর্থিক দিকটা সমস্যা রয়েছে, শারীরিক দিক সমস্যাটা ঠিক হয়ে গেছে। শারীরিক আমার মানে 90% আমার ঠিক। আচ্ছা, শারীরিক দিক থেকে আমার অতটা ঠিক নেই। ওর যতটা কষ্ট আমার তার 1 সিকেও কষ্ট হয় না। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল পায়খানার সাথে ব্লাড যেত, কাঁচা ব্লাড যেত। আচ্ছা, কতদিন ধরে হচ্ছিল এই সমস্যাটা? প্রায় 1.5-2 মাস হয়ে গেছে। না প্রায় 16-17 দিন টানা হয়েছে। একটু হয়েছিল? একটু করে দিন। আচ্ছা, তারপরে এখানে মায়ের ওই সানজল নিয়ে যাওয়ার পরে হুম, তারপরেই মানে ঠিক হয়েছে। মানে মায়ের সানজল খাওয়ার পর আপনার সমস্যাটা ওটা টোটালি মিটে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। পুরো ক্লিয়ার হয়ে গেছে। একদম, দেখি হাতটা একবার দেখি। লটারি টুকিটাই কাটি করি, লাগছে নি তো। লটারি কম কাটবেন, লটারি না, আমি কাটি না, আমি 30 বেশি টাকা কাটবেন না। হ্যাঁ, ওই 30 টাকা ঠিক আছে। আর আপনি এইটা পড়তে বলছিলেন। হ্যাঁ, ওটা পড়েছেন, ভালো জিনিস। আর একটা আপনাকে আমি আংটি দেবো, কারণ আপনার মহারাজের প্রভাব কিন্তু কাজ করছে। আপনি সঠিক কর্ম করে যান, ঈশ্বর আপনাকে দেখবে। আর আমি তো- ঈশ্বর যদি দেখে, মারনে বালা কেউ নেই দুনিয়া। আমি তো ওটাই বলি, আমার বাবাই একমাত্র মেনে রেছিল যে যদি ইন্দিরা গান্ধী যদি বিয়ে করতে পারে, যদি মানে তাহলে আমার ছেলে বিয়ে করেছে। আমি যেহেতু মাধ্যমিক যদি বিয়ে করেছে, তাহলে আমার বয়স কত ছিল? আমার বাবা সরকারি চাকরি করতো। মাধ্যমিক যখন দেন তখন বিয়ে করেছেন? হ্যাঁ, 95-এ। আচ্ছা, আমার 13 বছর বয়স ছিল। বাহ, আর 95-এ বিয়ে হচ্ছে, 95-এ মেয়েও হচ্ছে। বাহ। এখন আপনার আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলদিয়া, লাস্ট স্টপেজ। মানে হলদিয়া থেকে আসছেন? হ্যাঁ, হলদিয়া এখন লাস্ট স্টপেজ একেবারে, যেখানে নন্দীগ্রাম, যেখানে গন্ডগোল। আচ্ছা, ওখানে মানে নদী পেরোলেই নন্দীগ্রাম, মানে 15 টাকা ভাড়া দিলেই নন্দীগ্রাম। আচ্ছা, এখন নদী শেষ, আমাদের বাড়ি এখন। ও ডকে কাজ করে। আমি ডকে কাজ Private আছে, চাকরি করি, আচ্ছা। পার্মানেন্ট নয়। ও, হলদিয়া ডকে হ্যাঁ, হলদিয়া জাহাজে জাহাজে যাবেন, যান তো ওই দিকে। জাহাজে চাপাবেন আমাকে? একমাত্র বিশ্বকর্মা ছাড়া এখনো চাপতে পাইনি কখন। না, বিশ্বকর্মাপুরে। তাহলে আগে থেকে পারমিশন করাতে হয় না আমাদেরকে, মানে আমাদের দিকে একটা গেট পাস আছে, মানে টাচ করলেই ছবি সঙ্গে দিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার আধার কার্ড, ভোটার কার্ড পাঠাতে হবে, দিলে তবে আমি গেট পাস তৈরি করবো, তারপরে আপনি ঢুকতে পারবেন আমার সাথে। আমার সাথে জাহাজে উঠতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। আমার নাতনি বলে আমার দাদু জাহাজে চাকরি করে, জাহাজে চাকরি। আচ্ছা, জামাইয়ের একটু হাতটা দেখিয়ে দিন। হ্যাঁ, জামা হাত দেখে দিচ্ছি। মায়ের জন্য কি নিয়ে এসছেন দুর্গাপুজোর জন্য? দুর্গাপূজার একটা ছোট্ট করে উপহার নিয়ে এসেছি, বাহ, এটা- শাড়ি, আলতা, সিঁদুর, ধূপ। বাহ, এটাই মায়ের। একদম মানো। সম্পূর্ণ যখন ভালো হয়ে যাব, মায়ের জন্য আবার নিয়ে আসবো। একদম। আমি আবার আগের মাসে আসবো। আমার খুব ভালো লেগেছে। আমার একটা কিন্তু- ভিডিও আমি একটা ছাড়ি না, যখনই ছাড়ি আমি কিন্তু তখনই পুজোর আমি- সময় কিন্তু আমার হাত খরচা হতে থাকবে না। আমি বলি না, আমাদের যাতায়াত খরচা হয়ে যায়, দুজনে এলে মিনিমাম 2,500-3,000 টাকা খরচা হয় এখানে আসতে? এখানে আসতে। সেবারে এসেছিলাম তো রাত্রে 9:30 সময় পৌঁছেছি ট্রেনে। আচ্ছা, আর উনি দেরি ট্রেনে- হয়ে যায় কারণ কেউ তো অনেক ভক্ত থাকে না, তো। আজকের তাড়াতাড়ি হয়েছে, আজকের আচ্ছা, হ্যাঁ, আজকের কোনো অসুবিধা এই নেই। পুজো হবে, তারপরে মায়ের ফুল সিঁদুর দিয়ে আর আপনাকে সাঞ্জলটা আর 11 দিনের জন্য দেবো। 11 একদম দিন, যেন মাকে বলুন না। 11 দিনের সাঞ্জল দেবো, আর তেলটা একটু বড় দিয়ে দেবো, হ্যাঁ, তাহলে আপনার ব্যথাগুলো চলে যাবে। তেলটা একটু ব্যবহার করতে হবে, তখন তো ছোট দিয়েছিলাম। ছোট, আমি শুধু একদম ছোট। ছোটটা কেন দিই, শুধু আমি একটু দেখার জন্য, যে আমি একটু দেখি, তারপরে পুনরায় আমি আবার তেল দিয়ে দেবো। তো তেলটা, বড় তেলটা আজকে দিয়ে দেবো আপনার। তেলটা ব্যবহার করবেন, আপনার যে ব্যথাগুলো আছে সমস্ত চলে যাবে।
আর ওই হাঁটতেই পারছি না। টিউমারের যে সমস্যা রয়েছে ওটাও আপনার নির্মূল হয়ে যাবে। মায়ের সাঞ্জলটা 11 দিন খেয়ে নেবেন আর শুধু মায়ের নাম জপ করবেন। মায়ের নাম তো আচ্ছা আমি অ্যাকচুয়ালি ভাই মন্ত্রটা কি বলে? আমি ওং মাং মনসাই দেব্যই নমঃ। আমি 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 ওটাই করি, ব্যাস, ওং মাং মনসাই দেব্যই নমঃ, আমি ওটাই এটাই করি। মায়ের বীজ মন্ত্র। আর এই আমাকে মন্ত্রটা পাঠ করবেন। আর আমাকে যে সূর্য যে মানে প্রতিদিন বলছি যে সূর্য তুমি করে স্নান করে সূর্যকে আর মানে ওই ধুনোটাকে সারা বছর চালাতে হবে? ধুনোটা চলুক। ধুনো যদি বাড়িতে যে ধুনোটা নিয়ে গেছেন ওই ধুনো যদি আপনার বাড়িতে চলে, হ্যাঁ, আপনার বাড়িতে কখনো নেগেটিভ প্রভাব পড়বে না, ওটা মিশিয়ে কখনো নেগেটিভ প্রভাব পড়বে না। হ্যাঁ, তবে কি ধুনো থাকতে থাকতে মিশ্রণ না করবেন, থাকতে 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 মিশিয়ে যাবেন, 12 মাস ওটাই চলবে। কিন্তু হ্যাঁ, ওটা শেষ হয়ে গেল তারপর আপনি বলবেন না, না, না। সেই ধুনো আর এই ধুনো কাজ করবে না। না 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 ঠিক আছে? আমি থাকতে থাকতেই থাকতে থাকতে মিশিয়ে যাবেন। আমি এই জন্য বলি যে ধুনো বারবার নেওয়ার তো প্রয়োজন নেই, একবারই নেবেন, মিশিয়ে মিশিয়ে ব্যবহার করবেন। ওং মাং মনসাই দেব্যই নমঃ, ওং মাং মনসাই দেব্যই নমঃ, ওং মাং মনসাই দেব্যই নমঃ। মা তুমিও ভালো থেকো আর জগতের সবাইকে ভালো রেখো।